ফৌজদারি মামলার গ্যারাকলে ট্রাম্প, পর্ন তারকাকে ঘুষ দেওয়ার পক্ষে আরও তথ্য প্রমাণ উপস্থাপন সাবেক আইনজীবীর। বৃহস্পতিবার আবারও হবে জেরা। ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ভারতের 10 বছরের চুক্তি ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, নয়াদিল্লিকে নিষেধাজ্ঞার হুমকি। এবং ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে নানা হিসাব নিকাশ, বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণে আরও মজবুত হবে দ্বিপক্ষীয় সম্পর্ক, মত বিশিষ্টজনদের, আশাবাদী প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। মঙ্গলবারের ত্রিমুখী অভিযানের কথা জানায় মস্কো। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবিকে উড়িয়ে দিয়ে তাদের সেনাকেই কুপকাতের কথা জানায় কিয়েভ। এদিকে চলমান যুদ্ধে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে রাশিয়াকে, তা না হলে বাজেয়াপ্ত করা হবে দেশটির সম্পদ। পুতিনকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে খার্কিভ শহরটি নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানায় রুশ সেনারা। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খার্কিভে 3 দিক থেকে হামলা চালিয়েছে তারা। ত্রিমুখী হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের সামরিক সরঞ্জাম ও সেনাবাহিনী। ড্রোন ভূপাতিতের পাশাপাশি তৈরি করার কারখানাও ধ্বংস করার দাবি জানায় তারা। তবে মস্কোর দাবিকে পুরোপুরি উড়িয়ে দেয় কিয়েভ। উল্টো পুতিন সেনাদের চালানো হামলা প্রতিহতের দাবি জানায় জেলেনস্কি বাহিনী। এদিকে দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের। সেসব পুনরায় মেরামত ও তৈরিতে অবশ্যই রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে যুক্তরাষ্ট্র তার ক্ষমতা ব্যবহার করে মস্কোর সব সম্পত্তি বাজেয়াপ্ত করবে বলে কিয়েভে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পাশাপাশি ইউক্রেনকে পুনর্গঠন করতে রাশিয়ার সম্পদ ব্যবহারের বিষয়ে G7 অংশীদারদের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ সংক্রান্ত ফৌজদারি মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তারই সাবেক আইনজীবী মাইকেল কোহেন। মঙ্গলবার কোহেনকে জেরা করেন ট্রাম্পের বর্তমান আইনজীবী সুসান হফিঙ্গার। এ সময় তিনি মাইকেল কোহেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার ছিল ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন। এদিন তার বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক এই আইনজীবীকে জেরা করেন ট্রাম্পের আইনজীবী সুসান হফিঙ্গার। কোহেনের কর্মদক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দুদিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তাকে ঘুষ দেওয়ার মামলায় সাক্ষ্য দিয়েছেন কোহেন। দ্বিতীয় দিনও কোহেন স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করার পাশাপাশি আদালতে এই সংক্রান্ত প্রমাণাদি উপস্থাপন করেন। কোহেন বলেন, তিনি যা করেছেন তা ট্রাম্পের নির্দেশনায় এবং তার লাভের জন্যই। এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। সেদিন কোহেনকে আবারও জেরা করবেন ট্রাম্পের আইনজীবী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে $1,30,000 ঘুষ দেওয়া হয় স্টর্মিকে। ব্যবসায়িক রেকর্ডে ট্রাম্প এ তথ্য গোপন করেছিলেন। ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার চলছে। এই মামলা ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলছে। ফলে চলতি বছরের নভেম্বরের নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে তার প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ইরানের সমুদ্র বন্দর ব্যবহারে চুক্তির জেরে ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত ইরানের চাবাহার বন্দর ব্যবহারে দেশটির সঙ্গে 10 বছর মেয়াদী চুক্তি করে নয়াদিল্লি। তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল আছে। যারা তেহরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চায় তারা নিজেদের ওপর নিষেধাজ্ঞার পথ উন্মুক্ত করছে।
মধ্যপ্রাচ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে 10 বছরের চুক্তি করে নয়াদিল্লি। পরে এক বিবৃতিতে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় জানায়, চুক্তির লক্ষ্য আঞ্চলিক সংযোগ বাড়ানো এবং ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য সহজ করা। তবে যুক্তরাষ্ট্রের চক্ষুশূল ইরানের সঙ্গে চুক্তি করে বিপাকে পড়তে যাচ্ছে ভারত, কারণ বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। ইরানের সঙ্গে ভারতের চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন এক সাংবাদিক। এ সময় তিনি বলেন, চুক্তির বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। এরপরই নাম উল্লেখ না করে ভারতের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দেন বেদান্ত প্যাটেল। বলেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল আছে। যারা তেহরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চায় তারা নিজেদের ওপর নিষেধাজ্ঞার পথ উন্মুক্ত করে তুলছে। কৌশলগত বিবেচনায় ভারতের জন্য ইরানের চাবাহার বন্দর খুবই গুরুত্বপূর্ণ। এই বন্দর হয়ে ৭,২০০ কিলোমিটার আন্তর্জাতিক ট্রান্সপোর্ট করিডোর দিয়ে ইরান, আফগানিস্তান, রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান ও মধ্য এশিয়ার দেশগুলো, এমনকি ইউরোপে পৌঁছানো সহজ হবে ভারতের জন্য। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পার্লামেন্ট নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নানা হিসাব নিকাশ। আলোচনায় রয়েছে ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকে। নির্বাচনে তাদের অংশগ্রহণ বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে। বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। চলতি বছরের শেষের দিকে হতে যাচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন। ব্রিটিশ ক্ষমতার পালা বদলে আধিপত্যের লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। আর এই ভোটের ময়দানে পিছিয়ে থাকতে চান না বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। গেলবারের চেয়ে এবারের পার্লামেন্ট নির্বাচনে আরো বেশি সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর জয় জয়কার হবে, এমন প্রত্যাশা কমিউনিটির সর্বমহলে। সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়টি। ব্যবসায়ী নেতারা মনে করেন, বাংলাদেশিদের অংশগ্রহণ দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত করবে। রাজনৈতিক সেতুবন্ধন এবং অর্থনৈতিক সেতুবন্ধন, এটাকে আমরা আরো দৃঢ় করতে চাই, যেটা আমাদের জন্য বাণিজ্যিকভাবে ভালো হবে, কালচারের জন্য ভালো হবে। ইন এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট বাংলাদেশ উইল বি বেনিফিটেড ফ্রম দ্যাট। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তার মতে, বাংলাদেশিদের অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক। প্রবাসী তারা যদি মেম্বার অফ পার্লামেন্ট হন, ভালো জাজেস হন, দ্যাট ইজ বেটার ফর আস। তারা এইখানে দে শুড ট্রাই। আমি তো সবসময় আশা করি দুই দেশের সম্পর্ক দিন দিন আরো মজবুত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনারা আলী। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যারা আছে এই দেশে বাংলাদেশের জন্য, আর আমরা যে পার্সোনাল কানেকশন যেটা আছে, আমরা আত্মীয় আছেন, ফ্যামিলি, ফ্রেন্ডস, তারার মারফতে আমরা অনেক একটা আলাদা একটা রিলেশনশিপ। বর্তমানে ব্রিটিশ ও স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত 5 জন এমপি রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ 2015 সাল থেকে এক টানা এমপি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন ব্রিটিশ পার্লামেন্টে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মোদি ফিরলেও কমবে বিজেপির আসন। চতুর্থ দফার ভোট শেষে বিশ্লেষকদের এমন পূর্বাভাসের জেরে ভারতের শেয়ার বাজারেও শুরু হয়েছে চরম অস্থিরতা। গেল কয়েকদিনে 10 লাখ কোটি টাকার বিনিয়োগ খুইয়েছেন লগ্নিকারীরা। ভোট পর্ব যতই শেষ হচ্ছে ততই বদলে যাচ্ছে হিসাব নিকাশ, বাড়ছে উত্তেজনার পারদ। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের 7 দফার ভোটের আর বাকি 3 দফা। চতুর্থ দফায় ভোট পড়েছে আগের 3 দফার তুলনায় একটু বেশি। 4 দফার গড় ভোট 62%। তবে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত 15টি রাজ্যের গড় ভোট পড়েছে আরও কম। এছাড়া বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ইস্যু প্রকাশ্যে আসায় বেশ কয়েকটি রাজ্যে ভালো ভোটের আশা করা হলেও ভোটের হাওয়া ঘুরে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কর্ণাটকের জোটের শরিক জেডিএস সাংসদ প্রাজ্জ্বল রাভান্নারের যৌন কেলেঙ্কারির তথ্য ফাঁস হওয়া যেমন রাজ্যটিতে ভোট হারানোর ভয়, তেমন পশ্চিমবঙ্গের বসিরহাটের সন্দেশখালীর নারী নির্যাতন ইস্যুতেও স্থানীয় কয়েকজন বিজেপি নেতানেত্রীর ভিডিও ভাইরাল হতেও মমতার বাংলায় ধাক্কা খেতে পারে গেরুয়া শিবির। এছাড়াও উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের শরিকদের সমঝোতার কারণে সেখানে বিজেপি বিরোধী লড়াই জমেছে বলেও মনে করা হচ্ছে।
সব মিলিয়ে পাল্টে গেছে ভোটের হিসেব নিকেশ। নির্বাচন শুরুর আগেই যেভাবে মনে করা হচ্ছিল নরেন্দ্র মোদীর সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে, তবে সেই আত্মবিশ্বাস ভোটারের সংখ্যা দেখে কমছে খোদ বিজেপি নেতৃত্বেরও। আশঙ্কার মেঘ দেখা যাচ্ছে বিশ্লেষকদের বিশ্লেষণেও। আগামী 5 বছর একটি শক্তিশালী সরকার থাকবে কিনা কিংবা দুর্বল কোনো জোট সরকার গড়বে কিনা, সে সরকার এলে ভারতের অর্থনীতি সমৃদ্ধ হবে নাকি দুর্বল হবে চলছে এমন বিশ্লেষণও। বিশ্লেষকদের আভাস মোদি ফিরলেও বিজেপির আসন কমবে। আর এর আঁচ লেগেছে শেয়ার বাজারেও। শুরু হয়েছে চরম অস্থিরতা। গত কয়েকদিনে 10 লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগ খুইয়েছেন লগ্নিকারীরা। এই অবস্থা চলতে থাকলে ভারতের শেয়ার বাজার পতনের রেকর্ড ছুঁয়ে ফেলবে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। 4 দফার ভোটের মধ্য দিয়ে বিজেপির 400 আসনের টার্গেট পূরণ হয়েছে বলে দাবি করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পাল্টা জবাব দিয়েছেন মমতাও। বলেছেন মোদীর দল বা ইন্ডিয়া জোটের চেয়েও কম আসন পাবে। তার আরও দাবি বিজেপি পেতে পারে 190 থেকে 195 আসন আর ইন্ডিয়া জোট 315 আসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহা সমারোহে নিজের মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদীর আগমনে বারাণসী জুড়ে ছিল সাজ সাজ রব। এর আগে গঙ্গার তীরে পূজা দেন তিনি। 18তম লোকসভা নির্বাচনের শেষ ধাপে ভোট গ্রহণ হবে বারাণসীতে। মোদীর জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি নেতারা। স্কুলের পর এবার ভারতের দিল্লির 4টি হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ফোন করে এই হুমকি দেওয়া হয়। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। হাসপাতালগুলোতে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে ফোন কল যাচাই করেও দেখে দিল্লি পুলিশ। আতঙ্ক যেন পিছু ছাড়ছে না ভারতের দিল্লিতে। চলতি মাসের শুরুতে দিল্লির প্রায় 100টি স্কুলে একযোগে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলগুলোর শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের মধ্যে। এরপর থেকে দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই আতঙ্কের মধ্যেই গেল সপ্তাহে গুজরাটের আহমেদাবাদের স্কুলগুলোতে একটি মেইল পাঠানো হয়, যেখানেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ছিল। দ্রুত স্কুলগুলোতে তল্লাশি চালানো হলেও কোনো কিছুই পায়নি উদ্ধারকারী দল। তবে মেইল প্রেরকের অবস্থান রাশিয়া দেখায় বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। সেই ঘটনা সুরাহা এখনো হয়নি। এর মধ্যেই এবার দিল্লির 4টি হাসপাতালে বোমা হামলার হুমকি দেয়া হলো। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, মঙ্গলবার সকালে অপরিচিত নম্বর থেকে কল আসে দিল্লি স্টেট ক্যান্সার হাসপাতাল, দাদাদেব হাসপাতাল, হেডগেওয়ার হাসপাতাল এবং দীপচন্দ্র বন্ধু হাসপাতালে যে কোনো মুহূর্তে হাসপাতালগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এমন বার্তা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লির দমকল বিভাগও। ফোন কলগুলো যাচাই করে দেখা হচ্ছে। এর আগে গেল রোববারও 2টি হাসপাতালে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। শুধুমাত্র স্কুল এবং হাসপাতালে নয়, চলতি সপ্তাহেই দিল্লি বিমানবন্দরেও বোমা হামলা চালানো হতে পারে এমন মেইল দেয়া হয়। যদিও পরবর্তীতে তা ভুয়া প্রমাণিত হয়েছে। তবে বারবার এমন হুমকি আতঙ্ক ছড়াচ্ছে দিল্লিবাসীর মনে। ভয়ে ভয়ে সন্তানদের স্কুলে পাঠানোর কথা জানিয়েছেন অনেক অভিভাবক। যদিও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। রাহুল রানা, সময় সংবাদ। কানাডায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল পরিস্থিতি। আগুনে পুড়েছে 10,000 হেক্টরেরও বেশি জমি। ধোঁয়ায় ছেয়ে গেছে অঞ্চলটির পুরো আকাশ। 5টি রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। শুধু আলবার্টা রাজ্যেই 2টি দাবানলের খবর পাওয়া গেছে। এটি ধীরে ধীরে দেশটির ফোর্ট ম্যাকমুরের দিকে অগ্রসর হচ্ছে। সরিয়ে নেওয়া হয়েছে 4টি শহরের প্রায় 6,000 বাসিন্দাকে। 13টি হেলিকপ্টার নিয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু বাতাসের তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অস্বাস্থ্যকর হয়ে উঠছে অঞ্চলটির বাতাসের মান। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মেলিন্ডা ফ্রেন্ডস গেটস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান মেলিন্ডা। তিনি জানিয়েছেন, ফাউন্ডেশনে তার কাজের শেষ দিন হবে 7 জুন। তার এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন তার সাবেক স্বামী বিল গেটস।
বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে ধনকুবের বিল গেটসের জীবন থেকে বিদায় নেওয়ার পর এবার তাদের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেলিন্ডা ফ্রেন্স গেটস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ফাউন্ডেশনে তার কাজের শেষ দিন হবে 7 জুন। 2000 সালে মেলিন্ডা ও তার সাবেক স্বামী বিল গেটস মিলে যুক্তরাষ্ট্রে গঠন করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এখান থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের দাতব্য কার্যক্রম পরিচালনা ও আর্থিক সহায়তা দেয়া হয়। দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই ফাউন্ডেশন থেকে প্রতি বছর শত শত কোটি ডলার ব্যয় করা হয়ে থাকে। ফাউন্ডেশনের ওয়েবসাইটের তথ্য মতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস দম্পতি নিজ থেকে এই ফাউন্ডেশনে $3,600 কোটি বেশি অর্থ দিয়েছেন। মেলিন্ডা বলেন, তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ চুক্তি অনুসারে তিনি অতিরিক্ত $1,250 কোটি পাবেন। এই অর্থ তিনি নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের প্রয়োজনে ব্যবহার করবেন। Better health leads to better education, which leads to better economic opportunities, which leads to broader prosperity for communities and countries. এদিকে মেলিন্ডার চলে যাওয়া নিয়ে বিল গেটস একটি এক্স পোস্টে দুঃখ প্রকাশ করলেও মেলিন্ডার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান তিনি। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এবং ফৌজদারি মামলার গ্যারাকলে ট্রাম্প, পর্ন তারকাকে ঘুষ দেওয়ার পক্ষে আরও তথ্য প্রমাণ উপস্থাপন সাবেক আইনজীবীর। বৃহস্পতিবার আবারও হবে জেরা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ, সঙ্গে থাকবেন ছোয়া খন্দকার। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।